মোবাইল কে ধরেছে? নিচে মারো, নিচে মারো, নিচে নিচে মারো। এইখানে বাঘ ছিল, আর এই যে কাকাবু বলছে এখানে বাঘ এসেছিল, এই ঝোপটার মধ্যে বসেছিল, এখানে বসেছিল এইটাই ছিল। এখান থেকে ডাল ঘাটা ছিল স্যার। হ্যাঁ, এই মানুষ একটা ভাবে 12 ফুট লম্বা। এর মধ্যে ধরা যাবে আপনার পেট থেকে 1,000 পেটে আমি বিশেষণ করছি। বাবা গুলি করবে, দুবার বুকটা গেল। সুন্দরবন ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এখন যেখানে এসেছি দক্ষিণ দুর্গাপুর কুমিলপাড়া এই গ্রামে। তো এই গ্রামে 3-4 দিন আগে একটি বাঘ ধরা পড়েছে, যেটার জন্য চলে এসেছি আমরা। এখানে মানে বাঘটা খুব বড় এড়ে বাঘ ছিল, যেটা কাকাবুর মুখ থেকে শুনেছি, বা মানে ওখানে পাড়া থেকে শুনলাম। কবে উঠেছিল জানাবে? আজ কদিন হল? 3-4 দিন। এত পাড়ার মধ্যে চলে আসছে। ও এসে ওদিক থেকে, মানে জঙ্গলটা তো আমাদের এই সাইড, এখান থেকে 8 ঘন্টা যেতে হবে। আচ্ছা, আচ্ছা, ওদিক থেকে এসে ওইটা চলে গেছে, সেদিকটা ওদিক থেকে এসে ছিল। আর মানে আলাদা 2 ঘন্টা ওটা থাকে, 4-5 জন মানে আড্ডা মারে। এসে ওখানটায় এসে বলছে যে ওটার কুকুরটা কি বাদ করে দিয়েছে, বলছে বাদ হইতে এসে কুকুরের কাছে আবার জল চেয়ে জল করছে। আমাদের বাড়ি তো ওইটা প্রত্যেক আমাদের বাড়ি তো অনেকটা দূরে, আপনাদের এখন জলা এরকম ভাব এইভাবে, এরকম ভাব বাঁশ দিয়ে এরকম ভাব ফিটে উঠে যাচ্ছে। আচ্ছা, আর একদম ঠিক পুঁজি থেকে আর এই এরকম এতটা জিনিস। হ্যাঁ, মানে এই এবারে এই এগিয়ে এইটা হচ্ছে লোক ভাঙা ভাঙা দেয়। তার মানে আপনারাও দেখেছেন? হ্যাঁ, আমরা এর আগেও বাঘ উঠেছে। আমরা এখানে কি প্রথম উঠেছিল? এর আগে উঠেছিল? এর আগে দুবার। এটা লোক হেঁটে কি হয়েছে, এটা কি কাছারি বাড়ি? এটা ওই কাউন্টের বাড়ি ওখানে আছে, ছেলেরা আছে। আচ্ছা, নেই তো ওই আলাদা ছিল আমার ছেলে। হ্যাঁ, ওরা ওখানটা এই আড্ডা টাড্ডা মারে, খেলাটা এত দূরে? এত দূরে ওই এটা ওই বাবুতে কেবল লোকজন নেই, আড্ডা টাড্ডা আর ছিল ওই যে হ্যাঁ, ওখানে ওরা আর ওখানটা এই 4-6টা ছাগল ওখানটা মাছ আছে। একটা আমাদের বৌমা এসে ছাগল মেলে দিয়ে গেছে, এই বাঘ হাতে করে
নিয়ে গেছে করেছে কিন্তু ওটা। এইটা যে ট্রেন নিয়ে গেছে। হ্যাঁ এই এখানটা একটা খাতা পেতেছিল আর সেই মুখে একটা খাতা দুটো খাতাতে দুটো ছাগল দিয়েছে ছিল ফার্স্ট ওই 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 ঝোপে ওখান থেকে ওই গিয়েছিল ওই কোনটাতে? হ্যাঁ মামুসের খান একটা আছে মায়ের কাছে এসেছিল হয়তো। এটা এমনিতে আসে তো সবসময় মানে শীতের সময় আসে এটা কি কি হয়েছে এখন গেছে এটা মায়ের ডাকে চলে এসছে। থেকে আপনার নিয়ে নিয়ে এই গাছটাকে সেটা আমরা কি এইটা থেকে ছিল এইখানে বাঘ ছিল। আর এই যে কাকাবু বলছে এখানে বাঘ এসেছিল, এই দুটোর মধ্যে বসেছিল এখানে বসেছিল। একদম এখানটা এইটা এইটাই ছিল এখান থেকে ডালখানা ছিল হ্যাঁ হ্যাঁ এই তো মানুষ হ্যাঁ একটা ভাব দেখতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ছোট কি হয়ে আছে দেখুন। আচ্ছা মানে বাঘটা কখন এখানে এসছে মানে আনুমানিক তবু আমার রাত্রে রাত্রে এসছে না মানে এখানে দেখা গেছে সকালে নাগাদ হ্যাঁ মানে সকাল 9টায় তোমার ওরকম হবে চারজন ছেলে ছিল আমার যে ছেলে ছিল আচ্ছা ওরা ওই লাঠি পিঠে পিঠে বাঘটা ছিল ওই কোলটা আচ্ছা হ্যাঁ ওখান থেকে আস্তে 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 আলগা নিয়ে নিয়ে এখানটাই লাস্ট ফিনিশিং হয়েছে। এখানে এসে বসেছিল। হ্যাঁ এখানটায় এবারে জাল দিয়ে ঘিরে এখানটা ফাঁকাটা পাতা ও এগুলো কি মারিয়ে দিয়েছে বলে চলে চলে। বিক্রি দেন লোক এই এখানে এখানে খাঁচাটা একটা ছিল হ্যাঁ ছাগল দিয়ে এখানে পাতে রাত 2:40-42 ধরা পড়েছে। ধরা পড়েছে আস্তে আস্তে এসে তখন মহিমা কেমন হ্যাঁ আগো যে গর্জন সে গর্জনই সে ওখানেও তাই ওসব জাল দিয়ে ওখানে পুরো গোল করে জাল দিয়ে ঘিরে দিয়েছে সব ব্যারিকেড ওই 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 এই খালের ওপার থেকে সেই গাছ থেকে কোন ধরে এই দিক থেকে সব জায়গায় সব ব্যারিকেড আচ্ছা শীতকালে তো বাঘ আসে হ্যাঁ। শুনেছি বর্ষাকালে এরকম বাঘ চলে এসছে কোন জঙ্গল থেকে আসতে পারে কাকা বাবু? সুন্দরবন জঙ্গল এই তো আমাদের সামনে এই জঙ্গল সামনে বাঘের জঙ্গল আছে? এই তো সামনে জঙ্গল এই কি জঙ্গল বলে? সুন্দরবন আমাদের এখান থেকে কতটা মানে একটুখানি এখান থেকে গাড়িতে গেলে তোমার 30 মিনিট তারপর এতটা ওখান থেকে পেরিয়ে পরে চলে এসছে বাবা কি অবস্থা। কি জন্য আসতে পারে তুমি মনে হয় ওদের থাকার অসুবিধা হয়তো সেখানে বা খাবারের অসুবিধা যা কিছুর জন্য হতে পারে এটা কি মানে মেয়ে বাঘ না পুরুষ বাঘ এটা না এটা কি পুরুষ বাঘ খুব বড় না খুব সে মানে এত বড় ও বাবা। মানে ও পুরো খাঁচাটা একদম লটি তাহলে আপনার ছেলেরা হচ্ছে প্রথম দেখেছে বনে উত্তরের লোক আছে নাকি সবাই সে আজকে মনে হয় আসেনি এই আতঙ্কাতে আসতে পারছে না বয়স কত ছিল দাদা আসলে 19 ও পড়াশোনা করে তাহলে এখন এই এমনি সদ্য কয়েকদিন আগে এমনি একটা অ্যাক্সিডেন্ট করলো বাঘের মানে ওর সামনেতে তো 6টা ছাগল মানে ওই দেশে ছাড়ে এলে ওরা কিন্তু ক্ষতি করতে চায় না আচ্ছা 4-6টা ছাগল বেঁধে দিয়ে গেছে ভাঙনা বউ হ্যাঁ আচ্ছা ওই এসে ওই একেবারে ফার্স্ট টাইমে আমাদের এদিকে তো 8টা-9টার দিকে না ফার্স্ট টাইমে দিয়ে ছাগল গরু নিয়ে একটু মাঠে ঘাটে আসে দিয়ে চলে গেছে কিন্তু অসুবিধা কি করবো না কতটা বিপদ থেকে হাত বেঁচে গেল বলো বাবা বাবা। আর ছেলেরা ওই যে ছেলে গিয়ে তার কথা ভয়ে যে হ্যাঁ, একটা শুনে যে আতঙ্কা তাদের মানে এই যে বাঘ এসেছিল এইটা বাদে লাস্ট এর আগে কতবার এসেছে এখানে এর আগে দুবার এসেছে এখানে ওই তো বেলবাড়ি হাতের কাছে সেই দিয়ে তাল গাছে উঠেছিল একবার শুনেছেন ও সে জাল ফাল ঘিরে রাত্রে আলো জ্বলে হ্যাঁ না এরকমই দিনের বেলা বাঘ তাল গাছে উঠে গেছে হ্যাঁ ওটা কি আপনারা দেখেছেন নাকি
কি অবস্থা বাঘ তাল গাছে মানে ও বলুন দেখি শুনি। ও যার পথে দুপারে এপারে পুকুর ওপারে পুকুর, মাঝখানে তো তাল গাছ। আচ্ছা, মানে লোকের এখানটা প্রচুর লোকের সময়, হ্যাঁ বাঘ ঢুকলে তো মানে না হলেও তো একবারে বাঘ যদি আসে 8-10 হাজার 20 হাজার লোক তো এখন করে যে ফোনে 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 তো আসে। আপনাদের কাছে যদি কেউ যদি ফোন করে, আমাদের কাছে তো খবর নিশ্চয়ই এসে, আমরা এত দূর থেকে এসেছি, কারণ এখানে লোকালিটিতে ভর্তি হয়ে এগুলো। মানে এইসব বাঘা মানে বাঘা বাঘ ভয় তাল গাছে এসে পড়েছে। মানে ও যেতে 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 তাল গাছে উঠে। তাহলে হচ্ছে কি শোয়া না দাঁড়ানো? না 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 না, দাঁড়ানো তাল গাছে ফেলেছে। তোমার দিদির মধ্যে এরকম নামালো ওখানে, নামালো কি করে? নামানো ওই যে আশিহারি বলে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। ও বাবা, হ্যাঁ ওই যে নামাতে গেছে আপনার ঘুম পাড়ায় ইঞ্জেকশন দিয়েছিল নাকি? না এমনি নামতে গিয়েছিল, এমনি নামাতে গিয়ে নামাতে গিয়ে মানে পায়ে দড়ি বেঁধেছে পায়ে, আচ্ছা পায়ে পায়ে আচ্ছা, কিভাবে বাঁধলো? কিভাবে বাঁধলো? পায়ে পায়ে মানুষ ওরাই বেঁধেছে না, ওরাই বেঁধে টেনে যখন নামাতে 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 গেছে দড়িটা ছেড়ে গেছে মনে হচ্ছে। দড়ি তো ছেড়ে দিতে হবে ভয়, হ্যাঁ এবং নামাতে এবং এরকম উঠেছে। সে লোকটা আজও আসে বেঁচে আছে। কোথায়? বাড়িটা কোথায়? এই আনাবাড়ি হাটে আচ্ছা আচ্ছা। নাম কি ওরা? আসুটাই আশুর আলী। মানে শীতকালে বলবে না, এখন তো আমরা সবসময় ভয় 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 ব্যাপার। সবাই জানে শীতকালে তো বাঘ আসে, কিন্তু বর্ষাকালে এই চলে আসে। গাছটার নাম তাহলে কি তার বাবু? দক্ষিণ দুর্গাপুর টুরির পাড়া। সুবীর পাড়া, দক্ষিণ দুর্গাপুর। আচ্ছা আচ্ছা, এইখানে এসে তাহলে ঘুরতে করেছিল। ওটাতে থাকাটা এমন কোনো ফ্যাক্টর নয়। খুব চালাক ওরা। মানে এখানে যে বসেছিল কি পুকুরে বসেছিল দেখেছো নাকি পুরো? হ্যাঁ মানে ও শুয়ে থাকবে এখানে শুয়ে আছে আর এই পাত্রে জাল খেয়েছে, তাহলে কত সুন্দর। আপনি গেছিলি এই কোন থেকে ছিল ওরা আমার লাঠি লাঠি বন দপ্তর থেকে কজন এসেছিল তো? অনেক তো পুলিশ পুলিশ একই কাজ। আপনি এমনি জঙ্গল টঙ্গলে গেছেন কোনদিন? আমি যেটা চাইনি ওসব দেখার কোনো তর্ক করে লাভ নেই। আপনারা তো অনেকবার বাঘ দেখেছেন মানে গ্রামে, মানে এই ঠিক আছে। লোকালিটি আছে আমাদের তো চলে যাই বাপা খেতে আসি। সুন্দরবন বেড়াতে যায় বাঘ দেখার জন্য, আর আপনারা ঘরে সুন্দরবনে বসে বসে বাঘ দেখছি। আমরা জঙ্গলে না গিয়েও আমরা পাচ্ছি। হ্যাঁ, বাড়িতে বসে বসে ঘরে বসে দর্শন বাবুর দর্শন। আপনাদের বিশাল মানে পায়ে খাড়াগুলো তাহলে কত বড় বড়। বিশাল এটা পাঙ্গামাটি হলে বোঝা যেত পায়ের খাবারগুলো। আস্তে আস্তে ওই ফল ছিল ওই ফলে থেকে 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 বাঘের ছাড়াগুলো মিলে গেছে। হ্যাঁ 3-4 দিন হয়ে গেছে, তার উপর আবার 3-4 দিন হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, মারিয়ে যাবে। ওই ছেলেরা ওই ওখানে আসে ওইখান থেকে ঘুরতে চলে আপনার ছেলে, তারপর ডাক দিয়েছে ভাগ। এখানে মানে এখানে কি মানে বিষয়ে বসে আড্ডা মারার জন্য বানিয়েছে নাকি এখানে? বাবুদের বাড়ি এটা থেকে নাম শুনে যাবে না। আচ্ছা, না বাড়ি হচ্ছে কি ইয়াতর দম না। ও আচ্ছা, হ্যাঁ উনি জায়গাটা কি বাংলো টাইপে রেখেছে ওইখানে একটুখানি আশেপাশে সব ও টুরিস্ট রুম আশেপাশে ওনার বন্ধু বান্ধব আসলে এখানে সময় কাটানোর জন্য। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি তাহলে এখানে কাছাকাছি? হ্যাঁ আমার বাড়ি ওই তো পাশে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। ঠিক আছে, তাহলে এই ব্যাপার। সেই এই পর্যন্ত সব জাল ঘরে সব গাছ থেকে শুরু করে ওই যে খালটা ওপার থেকে শুরু করে সবই রয়েছে। মাটি মারিয়ে অবস্থাটা ঘাস একা ঝুলে আছে ঘাস বলছি গাছ কিস্তি দিঘা গেল সব মানে ফোনে ফোনে যোগাযোগ হয়ে সব চলে এসছে। বাবা এখন তো হ্যালো হ্যাঁ। আপনাদের নাম্বার যে কোনো জায়গায় যদি থাকে হ্যালো অমুক জায়গায় বাঘ উঠেছে আসবেন তো। সেটা অবশ্যই 100 বার। ধরে থাকো, আমার একটা আর এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটায় মানে 3-4 দিন আগে বাঘ ধরা পড়েছে। আর প্রপারলি এই জায়গাটাতে বাঘ ধরা পড়েছে। বাঘ ধরা পড়ার পরে এখানে মানে বন দপ্তর থেকে
লোকজন এসে মানে দুটো খাঁচা, এইখানে এই যে দেখতে পাচ্ছ এইখানে খাঁচা বসানো ছিল, আর একটু সামনে খাঁচা বসানো ছিল, মানে ছাগল দেওয়া ছিল। ওই রাত্রি 2:40-45 নাগাদ হয়তো বাঘটা ধরা দিয়েছে, মানে একজন কাকাবু যেটা বললো। আর এই যে এটা প্রথমে ওইখানে ছিল বাঘটা, তারপর এইদিকে এসছে আস্তে আস্তে করে। তো মানে এখানে এই মানে শীতকালে বাঘ আসে সাধারণত, কিন্তু হঠাৎ করে বর্ষাকালে বাঘ আসার কারণটা কেউ জানে না। আর অনেকে এখানে এসেছিল, প্রচুর লোকজন এসছে। আর এই দেখতে পাচ্ছ গাছ ফাছ ভাঙা হয়ে আছে, এইখানে বাঘ এসেছিল। আর এই যে গোপলটা দেখতে পাচ্ছ, এই গোপলে মানে বাঘটা এসে শুয়েছিল। এইটা তুমি হ্যাঁ এইটা মোবাইল কে ঢুকাচ্ছে এই যে গোপে দেখতে পাচ্ছ, এই গোপে এখানে শুয়েছিল, এখানে এমন ভাবে শুয়েছে কেউ বুঝতে পারেনি। আর ওই দিকটা যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওই দিকটা থেকে বাঘটা আস্তে আস্তে মানে এসছে, মানে লোকজনরা লাঠি খুঁজে খুঁজে তাড়া করে নিয়ে আসতে এখানে চুপি চুপি এসে এখানে শুয়ে পড়েছিল। তারপরে বন দপ্তর থেকে লোক এসে এখানে খাঁচাবন্দি করেছে। এই দিক থেকে পুরো জাল ঘেরা ছিল, এগুলো থেকে জাল ঘেরা ছিল। আর খাঁচাটা এখানে একটা দেওয়া ছিল, সামনে একটা দেওয়া ছিল বলেছি আগে। আর ভিডিওর সঙ্গে বলে থাকো, আরো অনেক কিছু জানতে পারবে, দেখতে পারবে। আর দেখুন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা গিয়ে মিশেছে একদম মেন রোডে। তো এই এখানে লোকালিটিতে মানে এই লোকালিটিতে এই রাস্তা এখনো আছে, মানে মানুষজনের কতটা প্রবলেম হয়। এই রাস্তাতে মানে বাঘ ধরে নিয়ে খাঁচা বন্দি করে এই রাস্তা দিয়ে গেছে, মানে মানুষজনের কতটা মানে কষ্ট হয়েছে বা প্রবলেম হয়েছে সেটা বুঝতে পারছো। আর এই রাস্তা এখনো এরকম আছে, পুরো মানে বর্ষাকালের জন্য কাদা হয়ে গেছে। আর এই কাদা চুটকে খাঁচাবন্দি করে বাঘকে খাঁচাবন্দি করে নিয়ে গেছে এই কাদার উপর দিয়ে হেঁটে হেঁটে। তার ভেতর নিয়ে ঢুকেছে ওই বাঘ দিয়ে তো সমস্যা না। ওই তো ফোনে তো দেখবেন, ফোনে দেখলে বা হতো। তুলে দিতে পারি। আছে আপনার কাছে আছে? আচ্ছা ফোনে
হ্যাঁ মানে এই প্রথমবার এলো না, এর আগে অনেকবার এসেছে? অনেকবার বলছে আজ এসেছিল আমাদের এই বাড়ি বাড়ি আচ্ছা বাঁশ বাগানে থেকে গিয়ে আর আমাদের ওই গুলোনে থেকে খিলে পার হয়ে গেছে কাতারের মোড়ে ওই দিকে মানে ধরেছে হ্যাঁ সে অনেক দূর। সেইটা দাও না দেখবো নিয়ে ওর দিক থেকে খবর শুনেছি এই যে এখানে কেউ কিছু বেঁধে রেখো আর থেকে দিঘা নারী ঘোড়া দেখতে চাইছে ওই বাঘ ওখানে ওই জায়গাটা ওখানে খেলে যাচ্ছিল ও বলে শুয়েছিল। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা ধরে একদম মেইন রোডে চলে গেছে। আর এই দিকটাতে এই যে দিকটা গেছে ওই দিকটাতে বাঘ ছিল। আর সুন্দরবনের জঙ্গল এই দিকটাতে, এই জঙ্গল থেকে বাঘ এসেছিল ও পাশ দিয়ে ঘুরে ঘুরে ওখানে গেছে। আর ওইখানে যাওয়ার পরে নাকি 3-4 দিন থেকেছিল। 3-4 দিন থাকার পরে তারপরে বাঘটাকে পাহারা দিয়ে ধরেছে বাঘটা। আর এই রাস্তা ধরে মেন রোডে গেছে, প্লাস ওইদিকে যে নদীর পাড় মানে সুন্দরবনের জঙ্গল আছে, পুলিশ ক্যাম্প আছে বন দপ্তরে, ওখানে চলে গেছে। তো এই রাস্তাটা ধরে আমরা এখন যাব ওই নদীর পাড় প্লাস সুন্দরবনের জঙ্গল বন দপ্তরের অফিসের দিকে রওনা দেবো। তো চলো আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, আরো অনেক কিছু দেখতে হবে। প্রথম দিয়ে বলবো? হ্যাঁ একদম প্রথম থেকে বলো। আচ্ছা, প্রথম দিয়ে মানে ওই আমাদের এখানে এই যে রাস্তা গেছে এই রাস্তার মাথায় ব্রাহ্মণদের বাড়ি। আচ্ছা ওরা সকালবেলা উঠে দেখে যে পায়ের খোঁজ। আচ্ছা আর ওরা ওই দেখে ফরেস্ট কাটতে যায়। আচ্ছা ফরেস্টারে ওদের একটা বাঘ খুঁজে একটা জ্ঞান আচ্ছা ওরা 30-35 জন লোক চলে আসে। চলে এসে ওই খোঁজ ধরে 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 এখান থেকে জেলবাড়ি হাট কত দূর তুমি বললে বুঝতে পারবে না। মানে নদীর কিনার ফোন পাচ্ছি আচ্ছা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে সেই সেই বাঘ খোঁজ ধরে 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 এসে আমাদের এপারে যে খাল আছে ওই যে খাল এখানে খাল আছে। খাল আছে তো ওই পারে এসে না দাঁড়িয়ে আর তো খোঁজ পাচ্ছে না। আচ্ছা কেন এবার তো জল তো খোঁজ পাওয়া যাচ্ছে না। এইবারে ওরা বললো এক কাজ করা হোক, এই যে ঢুকলি মানে কিছু জঙ্গল ওই জঙ্গলটা এইটা পিঠে দেখা থাকে যে থাকলে আচ্ছা তখন ওরা 30 যে লোক মিলে একটা মেরে মেরে এত বড় করে বাঁচতে পারি আচ্ছা মেরে মেরে ও তো ছিল ওর ভিতরে হ্যাঁ যেই না ও কাছে বাড়ি করে গায়ে বাড়ি পড়েনি, যেই না ও কাছে বাড়ি পড়েছি ওই যে রুগিনের উঠেছি আমাদের পাড়ার লোক সব বন্ধ করে আওয়াজ ও বাবা মাটি কে বেড়াবে তো তাহলে ভালো। ওরা তখন রাম নিয়ে খালে পড়ে খুব সাহস মারাত্মক সাহস, আমাদের অত সাহস হবে না। আরো ভালো করে উঠে এখানে চলে এলো। এখানে চলে এসে রাজনীতির ইঞ্জিনিয়ারকে ফোন করেছে, ফোন করেছে, থানাকে ফোন করেছে। ওকে থানায় দিয়ে 3 খানা গাড়ি ঢুকতে হচ্ছে, ওখান থেকে রাজনীতি দিয়ে চলে আসে, ফরেস্টার দিয়ে চলে আসে। চলে এসে সমস্ত ক্যালকুলেশন করে দেখলো, দেখে এবার ফরেস্টার বড় করে চলে জ্বালিয়ে এলো। বাঘ ধরে যে ঘেরা জাল। আচ্ছা জাল নিয়ে এলো, জাল নিয়ে এসে মানে ঢুকছে একদিকে ঘিরে ঘেরা হচ্ছে। লোক আর কি বলবো সে কথা বলে লাভ নেই, 2-10 টাকা দিচ্ছে না, 2 টাকা গাড়ি দিয়েছি এরকম অবস্থা। হ্যাঁ যখন অধিক দিয়ে খেয়েছে, যখন ওই যে পুকুর পাশে আপনার গেলেন বড় একটা দিঘি মতো, ওই পারে যে জায়গা, ওই পারে যে জায়গাটা ওখান দিয়ে জাল ঘেরা হচ্ছে। আর ওর কাছাকাছি হয়ে গেল তো আচ্ছা ভর্তি লোক, ওর আগে
ওই পর্যন্ত পেরে ওই পর্যন্ত পেরে পেরে এসে আবার দিয়ে ওখানে ঢুকে গেছে। ঠিক আছে, লোক দেখে হ্যাঁ লোক দেখে আবার ওখানে গিয়ে ঢুকে গেছে। ঠিক আছে, ঠিকঠাক। এইবারে ইংরেজটা করে হবে না, গুলি যারা করে হ্যাঁ তারাও একটু গুলি করে পচিয়ে নি, দেখেছেন তো? হ্যাঁ, ঝোপ টোপ কেমন হয়? গুলি করা যাবে না, তারপরে চলে খাঁচা দিয়ে তাহলে দুখানা খাঁচা এলে দুখানা খাঁচা এসে দুটো ছাগল দিয়ে মানে পাখা। আচ্ছা এবার জানলা জানলা আমাদের জানলা জানলা নিয়ে 50-55 লাইট, তারপর ফাস্ট লাইট আচ্ছা, সব ফিট করা হবে। চারদিকে আলো ঘিরে দেওয়া দিতে হয়েছে। কিন্তু জ্বালা হচ্ছে না, আচ্ছা জ্বালা হচ্ছে না, সমস্ত ঠিক করে নিয়ে এইবারে চুপচাপ আপনি যারা সব পৌঁছে রয়েছে আমাদের আচ্ছা সমস্ত দূরে যে 2:30-4টে বাজে, হ্যাঁ তখনও ভাত হয়নি। ইন্ডিয়ার সাহেব বলতে মাঝমা একটা কথা বলবো, বলে মা বাবা বলো আমারও তখন বাবা কি করে আমরা কি করতে পারি, আমার মাদক কেন ভাত দেন আমাদের জীবনে পাচ্ছি না। হ্যাঁ ইন্ডিয়ার সাহেব বলতে তাহলে আমাদের আজ শনিবার নিরামিষ, আর সে খায় দেখি ওই নিরামিষের দিন ওই হলুদ টলুদ ভালোভাবে চলে না তো, গুরু পাক রান্না চলে না তো, আচ্ছা। কাঁচা আচ্ছা সত্যি কথা যেটা। আর আমি বলি না 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 সব লোক বাবা কিলো খেতে দেয়? বলে আপনি থামুন বাবা, আপনি থামুন, নিয়ে যাই খিদে আমার বাঁচাবে মাঝে আপনি বাড়িতে দেখবেন। এই মাল একজন হয়তো দুজন হয়তো তিনজন ছেলেও বলে মাঝে আমাদের বাঁচালি, আমি জীবনে বাঁচি যেতে গেলে আমার খুব ভালো গেলাম বলে ওখানে বসে আছে লোক লোক কি সম্পূর্ণ আছে। আমাদের বাড়ি কারো খাওয়াই, বাড়ি কারো চলাফেরার মতো রাখতে নেই, শুধু রান্না হচ্ছে কয়েকটা ঢুকতে দেখা, কয়েকটা ঢুকতে কি অবস্থা। তারপরে রাত 1টার সময় খেয়ে দিয়ে সব বের হয়ে গেল, তখন আমার বড় ছেলে বলতে আমি খিদে ধরে যাই আর এবার তুমি বলো অফিসাররা বলতে ওদের বলা যাবে যে তোমরা উঠে যাও আমার ওখানে খেয়ে আর ওই বসে রয়েছে। একটা সময় বেরিয়ে গেল, 3টের সময় যখন পড়েছে সেখানে সময় খাঁচার যে ভাগনা আচ্ছা এদিক চলে গেল, হ্যাঁ তেলিবারে পা দিল নিয়ে করে বন্ধুদের মতো আওয়াজ হয় আচ্ছা পড়ে গেল। এইবারে দেখে যাও অবস্থা, কেউ বলে মেয়ে বাদ, কেউ বলে গালে বাচ্চা আছে, কেউ বলে ও ছাগল, ওর এপাত্র মেরে ওপারে শুয়ে ফেলে দেওয়া যায়। কিন্তু যখন খাঁচায় ফেলেছে 30 জন লোক দিয়ে দাঁড়াতে পারেন ছুটে পারবে গর্জন এইসব কাঁপবে নাকি। তারপরে খাতায় পড়লো, পড়ার পরে ওই একখানা ত্রিপল আরেকজন যে চুরি করে বাজায় কি একখানা ত্রিপল নিয়ে গাদায় দেওয়ার একটু জলের ভয়, এই ত্রিপল চুরি করে নিয়ে এলো। তারপর ঘরের দামও দিতে হবে, ত্রিপলও দিতে হবে। এই অবস্থা করে ওই তখন আমাদের বাড়ি ছিল যে আপনাদের এগুলো খুব ঝামেলা করেছি, খুব শান্তি পেয়েছি আপনাদের বাড়ি, আপনাদের দেখার ইচ্ছা থাকে দিয়েছি আমাদের বলছেন কারণ আপনি ওই 3টের সময় তখন তার মহিমা কি বাঘের বলো? আপনি ওই কথা বলছি তো, আপনার দেখলে মনে হবে ওর গায়ে একটু হাত সোনা, ওর গায়ে চকচক করছে এটা। চকচক করতে সেদিন একটু গায়ে হাত এরকম মনে হবে, কিন্তু ভয়ে হাত দিতে পারবে না। কেউ কত ওজন হবে এই বাঘটা? বাবা গরুর মতো ওজন হবে? অনেক বেশি হবে, শুধু সঞ্চয় নেই বা কোন হাড্ডির কোনো ব্যাপার, শুধু মানুষ এই অবস্থা। যা ঘটনা বাঘটা কোন জঙ্গল থেকে আসতে পারে? এই জঙ্গলের নাম কি?
এটা জঙ্গলটার নাম মানে কি বলবো, এটা হচ্ছে বেনিভেলি এরিয়া। আচ্ছা, এটা বেনিভেলি এরিয়া এটা। বেনিভেলি সুন্দরবন, ওই সুন্দরবন বলতে ছোট ছোট, আচ্ছা, কিন্তু এটা হচ্ছে শীতকালে তো বাঘ ফিরিয়ে, বর্ষাকালে বাঘ ফিরে, এরকম টাইপের বাঘ ফিরিয়ে। ও সারা খুব হারামি অভিযান ছিল, আচ্ছা, পুরো সারা মই ভিডিও উঠেছে মই পিঠে এই বাঘ উঠেছিল। ওই দিন উঠে। আর এদিন শুনলাম এ তো এখানে ধরা পড়েছে, আর ওই চিতুড়ি, এর নামটা হচ্ছে চিতুড়ি। আচ্ছা, ওইখান থেকে খেয়েছে, আচ্ছা, এখান থেকে এই থেকে জঙ্গলটা শুরু, আচ্ছা, মানে সুন্দরবন এরিয়ার জঙ্গলটা শুরু হয়েছে। আচ্ছা, এদিকে মাতলা নদী মনে হচ্ছে। হ্যাঁ মাতলাই, চিতুড়ি মানে মাতলাই। আচ্ছা, হ্যাঁ, ওই ওখান থেকে চিনি একটা সরু, এই এখান থেকে ধর পুরো পর্যন্ত আচ্ছা, এইটা গান, এটা খেয়ে পারছে না, সবার খেয়ে পারছে না। এই যে এদের এদিকে আমাদের ধরা আছে, আর ওদিক চিতুড়িকে খবর আছে, দুটো হাত এই অবস্থা কি আগে বাচ্চাও, আগে তাদের বাচ্চাকে 12 বছর পরে এখন সরকার, এখন এদের বন্ধুবান্ধবদের একটা বাচ্চা ইঞ্জেকশন। আমার নিজের কাছে ঠিক করেছে। যার জন্য এত ভালো। এত দূর নদী পার থেকে এত দূর এখানে চলে এসেছে বলুন। কি গল্প তুমি আমাকে এত কি শুনতে বলবেন? ওইটা কুকুর কাটবে, আচ্ছা, কুকুর কিরম কাটতে বলবেন? ওইবার কুকুরটা কুকুরকে কিরম এই দেখে নিয়ে লেজ লেজ ঘুরিয়ে নিয়ে পালা, দেখে দেখে পালাচ্ছে। কুকুর যখন পালাবে না কিরম ভাবে ডাকে, দেখে দেখে পালিয়ে যায় ভয়ে। আচ্ছা, ঘটনা দিয়েছে তার বড়রা ভাই, আচ্ছা, আমার মাথার কাঁটা আছে, আচ্ছা, কাঁটা ছেড়ে বাড়িয়েছি। শুনেছি যে ফস্টার বাদ, আচ্ছা, আর ওই যা কিছু ঘটনা ঘটে। তারপরে যে উপরে রয়েছি, উপরে ধরা থাকে ঘটনা ঘটাবে। তোমাকে মাধ্যমিক মাধ্যমিক ধরেন এটা কুকুরকে দেখা, এবং 3-4টা পোস্ট করে থাকে এই মাঠ কুটিয়ে নিয়ে ওরকম পাড়া ঘটনাটা ছিল। তাহলে এদের চাপিটা এই দিয়েছি, আচ্ছা, চাপ মারিনি, এই দিয়েছি আমার সামনে দিয়ে করবো। কি অবস্থা আমি বলতে পারবো না তার রূপ এই বা এই জিনিস বা এসব কিছু বলতে পারবো না। ওই গেল মাথা ধরা ছিল না, ওই যে খালা, ওই যে খালা না, আচ্ছা, ওই মাথা ধরাই গেলে ওই এখান দিয়ে যে 40 বিঘে বুঝতে পারছেন, 20 বিঘে হসপিটালে এসে রক্ষণা ওদিকে এলবেন, হ্যাঁ, এদিকে, জঙ্গল দিকে এলবেন। হ্যাঁ, ঠিক আছে, ওই যে খালি করা রয়েছে বাসায়, আর বাসায় কি একটা রাস্তা নেমে গেছে, অন্য পারে ওইটার নাম হচ্ছে 20 বিঘে, জায়গায় 20 বিঘে। আচ্ছা, ওই রোড বুঝতে এই অবস্থা, কোনো প্রশ্ন আসে না। আর একটা উঠে গেল তাল গাছে, আগে খবর হয়ে গেল বাদ মিশতে পারবে, তাল গাছে বলছো। সেটা এই ট্রেনটি। তাল গাছে, আর শেখ পাড়া যেটা আচ্ছা, আমার বাপের জন্য ও বাঘ দেখিনি, ওই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বাঘ। 12 ফুট লম্বা, 12 ফুট লম্বা। 12 ফুট লম্বা, এর মধ্যে ধরা যাবে না। আর এর মধ্যে খেয়ে আছে পেট থেকে 1000 দেখে আমি কিছুক্ষণ করছি, বাবা যে যদি খারাপ খুব মারে মারিয়ে মেরে ফেলতে, মারিয়ে মেরে ফেলতে গুলি করবে, দুবার বুক করে গেল, তাদের উপরে কি আছে ঘুমা হাজার 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 লাখ লাখ লোক। আমি বাবা এবার আমি চলে যাও, কিন্তু কোন পথে গেলে পথে এলে যদিও ছুটে যাবে না, উল্টো পথে ওই পথে চলে যায়। আরে দেখুন কি অবস্থা, গুলি করে বাড়ির যে ঘুম পাড়ায় গুলি করে, হ্যাঁ, সেখান দিয়ে আরে ফোন ধরে বুক করে উপর চলে এসে নেমে করছে,
আবার উঠেছে, ওইটা গিয়ে এম করতো করে উঠে গেল, বন্দুক নিয়ে ফের উঠে গেল, ফের উঠে গিয়ে এইবারে এখান দিয়ে ফের তোরা সব পিছিয়ে গেল, তোরা সব তিন করে যাচ্ছে, আগে করে ফেলেছে, গুলি করেছে, পুকুরে পড়েছে, বাঘ গোটাতে। ওই বাঘ বেকার বাঘটা বিপদে পড়ে গেল, হলু ঘেরের দাম ধরতে পারছে না, উঠে গিয়ে ঘরে ঢুকে গেল, এ করুন ঘেরে নিয়ে উঠলো, কিন্তু আমার গাছ কেটে নিয়ে আবার গুলি করে 16-18-20 জন লোকের তা ধরে জাল সবজি টালে দিয়ে নিয়ে গাড়ি চলা। এখানে কত বড় বাঘ? ভালো তো লম্বা মানে কম লম্বা। মারাত্মক ওইটা শেষ, বাদ দেয় কি মাই জীবনে সেই বাঘটা মারা গেছে।